নমস্কার বন্ধুরা, মিতালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল একটি রেসিপি। এই রান্নাটা করছে অবশ্য আমার ভাই, নাম দিয়েছে আচারি কাতলা। আমরা এখানে কাতলা মাছগুলোকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর আমাদের লাগছে কিছু মশলা। মশলাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা তার মধ্যে নিয়েছি এখানে তেঁতুলগুলোকে একটু জল দিয়ে গুলে কাদ বার করে রেখেছি। কাঁচা লঙ্কা লাগছে কিছু, আর লাগছে শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, মৌরি, গোলমরিচ, হলুদ, চিনি, নুন, সর্ষে। মশলার যে লিঙ্কগুলো আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই প্রত্যেকটা মশলাকে না ভেজে কাঁচা অবস্থায় আমরা গুঁড়িয়ে নেব। মোটামুটি 1.5 চামচ ধনে, 1.5 চামচ মৌরি, 1 চামচ সর্ষে, হাফ চামচ গোলমরিচ, 1 চিমটি চিনি এর মধ্যে দিয়ে দিলাম। আমি যখন পেশাই করবো মশলাটা তখন 1 চিমটি নুন এবং 1 চিমটি চিনি আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা আমি এর মধ্যে দিয়ে এই মশলাকে পেশাই করব। 2টো শুকনো লঙ্কা এর মধ্যে ভেঙে দিয়ে দিলাম। এই যে আমি এখন তেঁতুলের কাঠটাকে আমি দিয়ে দিচ্ছি। পরে বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে এবার তেল গরম করতে দিলাম। তেলটা গরম হলে এরপর আমরা কাতলা মাছগুলো ভেজে ভেজে নেব। এই যে আমাদের সেই কাতলা মাছ আমরা এখানে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে। তো এই মাছগুলোকে আমরা একটা একটা করে ভেজে নেব। এই যে আমরা এবার একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। আরেক পিস দিবি না? আরেক পিস মাছ দিয়ে দে, হয়ে যাবে। আরো 2 পিস ঢুকে ধরে যাবে। চাপা দিয়ে দিলাম, পটপট করে ফাটছে তাই। আজকের রান্নার শেফ হলো সুমন বর্মন, আমার ভাই। আজকে জামাই ষষ্ঠী স্পেশাল রান্না করবে, জামাইবাবুকে খাওয়াবার জন্য চলে এসছে। তো সেই জন্য ও রান্না করছে। এই আমার ভাই আজকে রান্না করছে। হাই ভিউয়ার্স। কি রান্না করছে আমি জানি না, তবে রান্না একটা কিছু করছে যেটা খুবই ভালো হবে, আশা করছি খেতে খুব সুস্বাদু হবে। এখন পর্যন্ত রিভিউ করিনি যে কি রান্না করছি। হ্যাঁ, আস্তে আস্তে সাসপেন্সে রেখেছে আমাদেরকে। আস্তে আস্তে সেটা আমি প্রকাশ করব। একটু এগিয়ে যাই রান্নার পরবর্তী ধাপের দিকে, তারপর নিশ্চয়ই আপনারা সবাই জানতে পারবেন আমি কি রান্না দেখা করছি। যাক কি রান্না করছে, খেতে ভালো হলেই হবে, ব্যাস। আর কি চাই। 1 লট মাছ আমাদের ভাজা হয়ে গেছে। লটের মাছটা ভাজা চলছে, ভাজা হয়ে যাক, তারপর মূল রেসিপিতে আসবো। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে দিয়েছি উল্টে। হ্যাঁ, আর একটু কড়া করে ভেজে নেব, তাহলেই হয়ে যাবে। এবার রান্নাটা শুরু করছি। মাছ ফাছ ভাজা হয়ে গেছে। তো গরম তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে তেজপাতা, 2টো ছোট তেজপাতা নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। 1 চামচের মতো 5 ফোড়ন আমরা এখানে ব্যবহার করছি। 5 ফোড়নগুলো একটু ভাজতে সময় দেব। 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এইবার আমরা যে মশলাগুলো আপনাদের আগে দেখিয়েছিলাম, সেই মশলাগুলো এই যে মিক্সিতে করে বেটে রেখেছিলাম, তো সেই মশলাটা এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি। একটা নতুনত্ব রান্না, নতুন ধরনের। মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটতে দেওয়া হবে। একটু ফুটে উঠলে তারপরে এর মধ্যে বাকি যেসব আমাদের উপকরণ আছে সেগুলো মেশানো হবে। দিয়ে দেওয়া হচ্ছে নুন। মশলাটা অল্প নুন দিয়েছি, নুনটা একটু বুঝে দিতে হবে, যদি লাগে তখন পরে দেওয়া যাবে। নুনটা আপনার আন্দাজ মতো দেবেন, কারণ মাছ ভাজায় আর মশলার মধ্যেও সামান্য নুন দেওয়া ছিল। আর মিষ্টিও আবার সামান্য একটু মিষ্টি ফেলে দিতে হবে ব্যালেন্স করার জন্য। নুন চিনি স্বাদ অনুসার কথাটাই আছে, তো সেইভাবেই দিতে হবে। মশলাটা ফুটে উঠেছে, এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা। 3-4টে কাঁচা লঙ্কা আমরা ছোট ছোট করে কেটে রেখেছি, তো সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমরা একটা একটা করে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা অসাধারণ ফ্লেভার বেরোচ্ছে। আপনারা রান্না করলে অবশ্যই এটার ফ্লেভারটা পাবেন, রান্না করলে বুঝতে পারবেন একমাত্র। যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দেবেন, শেয়ার করবেন,
আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন কেমন হচ্ছে বা হয়েছে, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা ক্লিক করবেন, যাতে এই ধরনের নতুনত্ব রান্না যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যায়। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, তো মাছটা আমি হতে দিলাম। বন্ধুরা, মাছ রান্না কমপ্লিট। এবার আমি এর উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, কি নাম দেওয়া যায় খুঁজে পাচ্ছি না, তবে এটি একটি বাংলাদেশের অথেন্টিক রান্না, খুব সুন্দর একটি রেসিপি। তো না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমি অবশ্যই নামটা দিলাম আচারি কাতলা। আপনাদের কেমন লাগলো এই নামটা আমাদের অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো ভালো নাম পান অবশ্যই দেবেন।